নমস্কার সকলকে। সামনেই আসছে হলিডে সিজন আর 2026-এর শুরুতে যারা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য আজকের ভিডিওটা। এই বছর আমরা গেছিলাম সিকিমের বিশেষ কিছু জায়গা ঘুরে দেখার জন্য। আজকের ভিডিওতে সেই আইটিনারি আপনাদের সাথে শেয়ার করব। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে আপনারা সিকিমে গেলে বেশ ভালো বরফ দেখতে পারবেন, তাই এই সময়ের জন্য যারা প্ল্যানিং করছেন তারা কিন্তু এই ভিডিওতে অনেক হেল্পফুল তথ্য পাবেন। সেজন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে আপনারা কিভাবে ঘুরবেন, কোথা থেকে যাবেন, কোন কোন জায়গায় স্টে করতে পারেন, কত কি খরচ হতে পারে, সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক ইস্ট সিকিমের একটা বাজেট ট্যুরের প্ল্যান। প্রথমেই ভিডিওটা শুরু করব আপনারা পৌঁছাবেন কি করে। তার জন্য আপনারা শিয়ালদার থেকে নিউ জলপাইগুড়ি যাওয়া যে কোনো ট্রেনে উঠতে পারেন। 10:15 দার্জিলিং মেল বা 11:20 পদাতিক এক্সপ্রেস, বা হাওড়ার থেকে আপনারা ধরে নিতে পারেন কামরূপ এক্সপ্রেস বা শতাব্দী, বন্দে ভারত ইত্যাদি। নিউ জলপাইগুড়ি থেকে আপনাদের জার্নিটা স্টার্ট হবে। আমরা এইবার নিউ জলপাইগুড়ি পৌঁছানোর জন্য ধরেছিলাম বাস। স্প্ল্যানেড থেকেই শিলিগুড়ি যাওয়ার জন্য প্রচুর স্লিপার বাস অ্যাভেলেবেল রয়েছে, এসি, নন এসি। আমরা এসি বাসে করে গেছিলাম, লোকনাথ সার্ভিসের বাস ছিল। আমাদের বাসের টাইমিং ছিল সন্ধ্যে 6:15, যেটা পরের দিন ভোর 6:30টার সময় শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে। বাসের টিকিটের সাথে এই স্ন্যাক্সগুলো ইনক্লুডিং ছিল। বাসের জার্নি আমাদের বেশ ভালো, এটা নিয়ে একটা ডিটেলড ভিডিও আমার রয়েছে, সেখানে কিন্তু আপনারা পুরো তথ্য জেনে নিতে পারেন। বাস ভাড়া মোটামুটি এসি স্লিপারে আপনারা পেয়ে যাবেন 1500-1600 টাকা, আর যদি সিটারে যান তাহলে 1200 টাকা মতো লাগে। বাস আমাদের প্রায় অন টাইমেই ছিল। বাস থেকে নেমে আমরা এই গাড়িতে উঠে পড়েছিলাম এবং শুরু করে দিলাম আমাদের সিকিমের উদ্দেশ্যে জার্নি। নিউ জলপাইগুড়িতে কিছুটা এগিয়ে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। সকালবেলা ব্রেকফাস্টে মোমো, লুচি, তরকারি সমস্ত কিছু খেয়ে আমরা এবার উঠে পড়লাম আমাদের গাড়িতে। শুরু হবে আমাদের পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা। সত্যি বলতে ভীষণ ভালো লাগছিল এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে। এক সাইডে আমরা তিস্তাকে রেখে এগিয়ে চলেছিলাম। গাড়ির মধ্যে তো প্রচুর মজা হয়েছে। আমাদের যে ড্রাইভার ছিলেন সেও খুব ভালো ছিলেন। জোর গান চালিয়ে আমরা নাচতে নাচতেই পৌঁছে গেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন, সেটা হলো অহলদারা। এই অহলদারাতে যাওয়ার পথের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কিন্তু দুর্ধর্ষ, মানে একদম আঁকা বাঁকা সরপিলো রাস্তা যাকে বলে, জঙ্গলের মধ্যে দিয়ে ভীষণ ভালো লাগছিল। সবাই খুব এনজয়ও করছিল। আর আমাদের কিন্তু টোটাল 4খানা গাড়ি ছিল। আমরা টোটাল 28 জন গেছিলাম, এর জন্য টোটাল 4টে গাড়ি আমরা বুকিং করেছিলাম। ঘড়িতে বাজছে ঠিক 10:30, 8:30টায় বেরিয়েছিলাম কিন্তু ব্রেকফাস্ট করে, আর এখন পৌঁছে গেছি আমাদের আজকে ফার্স্ট সাইট সিন অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু দেখে তারপরে যাব আমাদের শিটংয়ের হোমস্টেতে। তো এইটা হচ্ছে পার্কিং, এই অবধি কিন্তু গাড়ি আসবে, এরপর কিন্তু আমাদের ট্রেকিং করে ভিউ পয়েন্ট অবধি যেতে হবে। তো চলুন এবার সেই ভিউ পয়েন্টেও যাওয়া যাক। অহলদারা ভিউ পয়েন্ট অবধি পৌঁছাতে বেশ কয়েকটা হোমস্টে পড়ে। কয়েকটার এখানে নাম্বার আমি দেখিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ফাইনালি চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টের একদম টপ পজিশনে। আর এখান থেকে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি পুরো পাহাড়ের ভিউটা, অসাধারণ লাগছে। আর আজকে ওয়েদারটা এত ভালো, প্রপার কিন্তু ভিউ দেখা যাচ্ছে। তো এখানে বেশ কিছুটা সময় কাটাবো, তারপরে কিন্তু এগিয়ে যাব। ট্রিপের প্রথমে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে সবারই তো বেশ এনার্জিটা বুস্ট আপ হয়ে গেছিল। আর দেখলাম এখানে কিন্তু এরকম ড্রেস পরে ফটো তোলারও ব্যবস্থা রয়েছে, 100 টাকা ড্রেসের ভাড়া। তো যারা চান তারা কিন্তু এই ড্রেস পরেও এখানে ছবি তুলতে পারেন। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা আবার উঠে পড়লাম আমাদের গাড়িতে। এবার যাব আমাদের শিটংয়ের হোমস্টেতে। এই রাস্তাটাও ভীষণ সুন্দর, রাস্তার ধার দিয়ে পুরো চা বাগান দেখতে দেখতে যাচ্ছিলাম। প্লাস শুরু হয়ে গেছিলো পাইনের বন। যত ওপরের দিকে উঠছিলাম তত যেন বুঝতে পারছিলাম ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। হোমস্টেটার নাম ছিল হাং থিম হোমস্টে।
আপনাদের চলুন এখানকার রুমের ট্যুরটা দিয়ে দিই। রুমটা বেশ ভালোই স্পেসিয়াস ছিল। এটা একটা ডাবল বেডের রুম ছিল, দেখতেই পাচ্ছেন দুপাশে দুটো ডাবল বেড রয়েছে এবং তার সাথে কিন্তু ছিল দুর্দান্ত একটা ব্যালকনি ভিউ। এই জানলাটা খুললে পুরো সুন্দর পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছিল এবং তার সাথে সাথে কিন্তু রুমের বা সমস্ত পরিষেবাও ভীষণ ভালো ছিল। বাথরুমটাও একদম ক্লিন এবং তার সাথে গিজারও রয়েছে, যেখানে কিন্তু 24/7 গরম জলের ব্যবস্থা ছিল। এবং পাহাড়ি ঘরগুলোতে যেরকম হয় ছাদটা পুরো কাঠের তৈরি, সব মিলিয়ে কিন্তু আমাদের হোমস্টের এক্সপিরিয়েন্স বেশ ভালো। আর যেটা সবচেয়ে ভালো লাগছিল, পুরো হোমস্টে জুড়ে প্রচুর গাছপালাও ছিল। এখানে লাঞ্চ আমাদের ইনক্লুডিং প্যাকেজের মধ্যে ভাত, ডাল, একটা ভাজা, সবজি, তার সাথে ছিল মাছ এবং খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। পাহাড়িদের তো সিম্পল খাবারই বেশ টেস্টি হয়। এবার আমরা খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়লাম এখানকার একটু সাইট সিন করতে। সামনেই রয়েছে বিখ্যাত যোগীঘাট। এবার সেটা দেখার জন্য আমরা সবাই পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম। এই রাস্তাটাও কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। হাতে লাঠি নিয়ে আমরা ফাইনালি প্রায় ঘন্টাখানেক মতো হেঁটে পৌঁছে গেছি যোগীঘাটের সামনে। একটা নদী চলে যাচ্ছে এবং এই ব্রিজটা অনেকেই হয়তো শুটিংয়ে দেখে থাকবেন, প্রচুর কিন্তু শুটিং এখানে হয়, ভীষণ ফেমাস এই ব্রিজটা। এখানেও বেশ খানিকটা সময় কাটিয়ে প্রচুর ফটো ভিডিও তুলেছি। আপনারা যখন শিটংয়ে আসবেন তখন কিন্তু যোগীঘাট ভিজিট করতে একদম ভুলবেন না। যোগীঘাট থেকে আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের হোমস্টের সামনে, মানে সূর্য ডোবার কাছাকাছিতেই আমরা চলে এসেছি, যাতে অন্ধকারে আমাদের হাঁটতে না হয়, কারণ এখানে কিন্তু সেরকম ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই রাস্তাতে। আর রাতের বেলা দেখুন আমাদের হোমস্টেটা দেখতে অসাধারণ লাগছিল। সবাই মিলে গান চালিয়ে অনেকক্ষণ নাচানাচি করলাম এবং তারপরে চলে এসেছি বিকালের চা এবং তার সাথে ছিল ভেজ পকোড়া। চা দার্জিলিংয়ের যেরকম আমরা খাই সেরকমই কিন্তু দার্জিলিং টিয়ের মতোই খেতে ছিল, বেশ ভালো লাগছিল। এবং রাতের ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে যেহেতু তাড়াতাড়ি বেরোনোর আমাদের প্ল্যান ছিল, সকালবেলা লুচি তরকারি খেয়ে আমরা উঠে পড়েছি আমাদের গাড়িতে। আজকেও আশা করি এরকমই অ্যাডভেঞ্চার হবে, সবাই খুব মজা করতে করতে যাবো, তো আপনারাও সাথে থাকুন। শিটংয়ের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ঋষিখোলা। আবার ওখান থেকে আমরা গাড়িতে করে প্রায় 3-4 ঘন্টার মধ্যে পৌঁছেছিলাম, কিন্তু মাঝখানে রাস্তায় আপনারা মংপুতে দাঁড়িয়েও কিন্তু সাইট সিন করে নিতে পারেন। আমরা ডাইরেক্ট চলে গেছিলাম কারণ ওখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। সবাই গাড়িতে আবার মজা করতে করতে এগিয়ে চলেছি। মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে আমরা কিনে নিয়েছিলাম শিটংয়ের ফেমাস কমলালেবু। কমলালেবু পুরো রাস্তার ধার ধরে ছোট ছোট ছাতার নিচে বিক্রি হচ্ছিল। আবার পাইন বনের জঙ্গলের মধ্যে দিয়ে তিস্তাকে পাশে রেখে এগিয়ে চলেছি। এই জার্নিটাও ভীষণ সুন্দর। লেখা রয়েছে ওয়েলকাম টু সিকিম। ফাইনালি সিকিমে চলে এসেছি। প্রথমবার এসে তো ভীষণ ভালো লাগছে। দেখা যাক আমাদের নেক্সট জার্নিটা কেমন হয়। দেখতে দেখতে পৌঁছে গেছি ঋষিখোলাতে। আর এই হলো ঋষি নদী। নদীর ওপর দিয়ে কিন্তু গাড়িটা যাচ্ছিল। একটা দারুণ অ্যাডভেঞ্চারের কিন্তু এক্সপিরিয়েন্স হলো এখানে। ফাইনালি পৌঁছে গেছি ঋষিখোলাতে। আমার কিন্তু পেছনেই দেখতে পাচ্ছেন ঋষি নদী। আর ওখান থেকে তো শিটং থেকে বেরিয়েছিলাম 8:30টার সময়, আর এখানে পৌঁছালাম একদম 12:15-তে। জার্নিটা তো মাঝখানে ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল, রাস্তা একদম অফ রোড যাকে বলে। তো অফ রোড থেকে ড্রাইভ করে আমরা ফাইনালি পৌঁছে গেছি। হোমস্টেটা পুরোটা ঘুরে দেখাবো। ভীষণ সুন্দর হোমস্টেটা, প্রচুর ফুল ফুটে রয়েছে চারপাশে, আর একদম কাছেই কিন্তু নদী। ওই নদীতেও কিন্তু নামবো। তো সবটা দেখার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন। প্রথমে দিয়ে দিই এখানকার রুম ট্যুর। এখানে পুরো কাঠের বাড়ি, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। দুপাশে দুটো বেড রয়েছে। আমরা 3 জনের জন্য ডাবল বেডের রুমটাই নেওয়া হয়েছিল। তার সাথে বাথরুমটাও বেশ ক্লিয়ার ছিল। এখানে কিন্তু গিজারের ব্যবস্থা ছিল না, ওনাদেরকে বলে ওনারা গরম জল রুমে পৌঁছে দিচ্ছিলেন। আর সামনে দিয়েই কিন্তু দেখা যাচ্ছে নদী, তার সাথে পুরো বাগানের ভিউটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর আমাদের হোমস্টেটার নাম ছিল দ্য মাঙ্কি লজ। এখানে কিন্তু আপনারা বিভিন্ন পার্টি বা নিজেদের অনুষ্ঠানে অর্গানাইজ করতে পারেন, ওনাদের সেই ব্যবস্থাও রয়েছে। এত
ঋষি নদীতে আমরা বেশ খানিকক্ষণ কিন্তু এখানে সবাই স্নান করেছে, আমরা নর্মাল বসেছিলাম, খুব আনন্দ হয়েছে। আপনারা কিন্তু একটা দিন এখানে এসে অবশ্যই কাটাবেন। নিচেতে এখানে রয়েছে নর্মাল রাইস রয়েছে, তার সাথে রয়েছে একটা ডাল এবং একটা মিক্স ভেজ রয়েছে, আর এর পাশে রয়েছে হচ্ছে ডিমের কারি, তার সাথে কিন্তু দিয়েছে একদম এক বাটি ভর্তি পাঁপড়। তো সবকটা আমি তো এক মিক্স ভেজটা একটু ট্রাই করলাম, ভীষণ সুন্দর টেস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট করে নদীর পাশে একটু বসেছিলাম, তারপর পুরো হোমস্টেটা ঘুরে দেখেছি এবং বিকেলবেলা চা এবং কফি দিয়ে টিফিন সেরে নিয়েছিলাম। রাতের খাবারে ছিল ভাত, ডাল, মিক্স ভেজ এবং তার সাথে চিকেন, আর ভাতের বদলে যারা রুটি খাবে তাদের জন্য রুটি। আছে হচ্ছে সকালের চা, আর এই জানলা দিয়ে এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু সকালের এই চাটা উপভোগ করছি, বেশ ভালো লাগছে। জানলা দিয়ে কিন্তু দারুণ ভিউ দেখা যাচ্ছে। চায়ের পর সকালের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। নানপুরি এবং তার সাথে ঘুগনি ছিল এবং নানপুরিটা অসাধারণ খেতে ছিল। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা জানিয়ে দেব ঋষিখোলাকে বাই বাই এবং উঠে পড়বো আমাদের গাড়িতে। আজকে আমাদের দিনটা শুরু হবে সাইট সিন দিয়ে। প্রথমেই চলে এসেছি রেনকের সিদ্ধি বিনায়ক গণেশ মন্দিরে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু মন্দিরটা, চলুন পুরোটা আপনাদের ঘুরে দেখাই। আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন সেই সিদ্ধি বিনায়ক মন্দির, একদম কিন্তু উপরে গণেশজির একদম অনেকগুলো হাত যুক্ত একটা মূর্তি আছে। আর সবচেয়ে বেস্ট পার্ট হলো মন্দিরের একদম বাঁদিকে কিন্তু খুব সুন্দর যে আমাদের সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের কিন্তু একটা পুরো এখানে স্ট্যাচু বানানো রয়েছে বিশাল বড়, তো সেটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। চলে এসেছি মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। চারিপাশে দেখতে পাচ্ছি গণেশজির অনেক বিভিন্ন যে রূপ, সেই রূপের সমস্ত মূর্তিগুলো কিন্তু পুরো দেয়াল জুড়ে বানানো রয়েছে। আর ওপরটা তো প্রচণ্ড সুন্দর কিন্তু কারুকার্য করা রয়েছে। তো পুরো মন্দিরটা কিন্তু আপনারা অবশ্যই খুব সুন্দর করে ঘুরে দেখবেন এবং প্রত্যেকটা ডিটেলিং ভীষণ কিন্তু নিখুঁত, প্রত্যেকটা কাজ ছাদের এখান থেকে শুরু করে দেয়ালের প্রত্যেকটা জিনিস। এবার আপনাদের এখানকার যে গণেশ মূর্তি আছে সেটা দর্শন করিয়ে দিই, চলুন। গণেশজির মন্দিরে দর্শন করে বেরিয়ে আসলাম। মন্দিরের পাশেই রয়েছে একটা হনুমানজির মন্দির, সেই হনুমানজির মন্দিরও দর্শন করে উঠে পড়লাম গাড়িতে। এবার যাব নেক্সট সাইট সিন পয়েন্টের জন্য, সেটা হলো মানকিন ভিউ পয়েন্ট। কিরকম ভিউ দেখা যায় চলুন। মানকিন ভিউ পয়েন্ট অবধি যাওয়ার জন্য কিন্তু বেশ অনেকগুলোই সিঁড়ি ভাঙতে হয়, তারপরে 10 টাকার বিনিময়ে আপনারা একদম টপ পয়েন্টে পৌঁছাতে পারেন। ওপর দিয়ে দেখা যাচ্ছে পুরো আরিতার লেক। মানকিন ভিউ পয়েন্ট কিন্তু ইস্ট সিকিমের একটা ইম্পর্টেন্ট জায়গা, তাই এটা একদমই মিস করবেন না। ওপরে একটা খুব সুন্দর মন্দিরের মতোও ছিল, আমরা এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম এবং তারপরে আবার ধীরে ধীরে নেমে এলাম। এখানে সেদিনকে একটু মেঘলা ছিল বলে ভিউটা অত ভালো দেখা যায়নি, যাই হোক আশা করছি আপনারা ভালো ভিউ পাবেন। এরপর আমরা আবার গাড়িতে উঠে চলে আসলাম আরিতার লেক দেখার জন্য। চলে এসেছি আমাদের আজকে থার্ড ডেস্টিনেশনে, সেটা হলো দ্য ফেমাস আরিতার লেক, বা যেটাকে লামপোখরির নামেও পরিচিত। আমার পেছনে পুরো লেকটা দেখা যাচ্ছে, ওই মানকিন ভিউ পয়েন্টের ওপর থেকে যে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু এই লেকটা। ভীষণ কিন্তু সুন্দর ওয়েদার, একদম মেঘলা হয়ে আছে, তার মধ্যে এই পুরো লেকটা একদম মায়াবী পরিবেশ যাকে বলে। তো চলুন লেকটা একদম পুরোটা ঘুরে দেখি, আপনাদেরও ঘুরে দেখাই। আরিতার লেকে আপনারা 100 টাকার বিনিময়ে বোটিং করতে পারেন, তাছাড়া জিপ লাইনিংও দেখলাম রয়েছে, এটাও 100 টাকা। তাছাড়া লেকের পাশে রয়েছে খুব সুন্দর একটা হোমস্টে, আপনারা কিন্তু সেখানেও স্টে করতে পারেন। আমরা ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এরপর চলে যাব আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হলো লিংতাম। সেখানে যাওয়ার আগে আমরা রংলি মার্কেটে দাঁড়িয়েছিলাম এবং পাহাড়ে এসেছি এবং মোমো খাবো না সেটা কি করে হতে পারে। এখান থেকে মোমো কিনে নিলাম, 60 টাকা দাম নিয়েছিল, বেশ ভালোই খেতে। আর এই মার্কেটে কিন্তু আপনারা কেনাকাটাও করতে পারেন।
এই দোকানটাতে আমরা খুব ভালো দই বড়া এবং লস্যি খেয়েছিলাম, খেতে অসাধারণ ছিল। তাছাড়া দেখলাম এখানে প্রিপেড ট্যাক্সি বুকিং কাউন্টার আছে, সেখান থেকে আপনার শেয়ার গাড়ি করেও কিন্তু ইস্ট সিকিমের বিভিন্ন জায়গায় যেতে পারেন, যেমন লিংটাম রয়েছে, জুলুক রয়েছে। ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। ঢুকে পড়েছি আমাদের আজকের যে হোটেল, সেখানে নাম কিটেল ক্র্যান্স রিট্রিট, এটা লিংটামে অবস্থিত। তো আজকে আমরা এখানেই নাইট স্টে করি। রুমটা তো বেশ বড়, স্পেসিয়াস। এদিকে একটা ডাবল বেড রয়েছে, ওদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। সবচেয়ে বেস্ট হচ্ছে এখানকার ভিউ, সেটা দেখাই। এই যে বড় বড় এরকম জানলার কাঁচ লাগানো রয়েছে, একদম কিন্তু খুব সুন্দর এখান থেকে ভিউ দেখা যাচ্ছে। এবার আপনাদের এখানকার বাথরুমটাও দেখিয়ে দিই, একদম কিন্তু পরিষ্কার বাথরুম, সাথে দেখছি গিজারও রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু হোটেলটা বেশ সুন্দর। এবার আমরা যাব এখানে লাঞ্চ করতে, ঘড়িতে বাজছে প্রায় 3:30। তো লাঞ্চটা সেরে নিই, সেটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন। সুন্দর তরকারি দিয়েছে, বাঁধাকপি আর বড়ি টড়ি দিয়ে বানানো, আর তার সাথে রয়েছে ডিম কারি, তার সাথে রয়েছে পাঁপড়। তো আমি একটু এখানে যে তরকারিটা ছিল সেটা একটু ট্রাই করলাম, ভীষণ ভালো খেতে একদম। লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আশেপাশের নেচারটা ঘুরে দেখার জন্য। আর সবচেয়ে এটা ভালো লাগছিল, চারিদিকে একটা অর্গানিক ফার্ম মতো ছিল, যেখানকার সবজি ওনারা ব্যবহার করেন কিন্তু রান্নাতে। পরের দিন সকালবেলা প্রথমেই চলে এসেছিল চা, এবং তারপরে ছিল লুচি এবং তার সাথে আলুর তরকারি। এরপর আমরা আবার সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম, কারণ এবারই কিন্তু শুরু হচ্ছিল আসল অ্যাডভেঞ্চার। ইস্ট সিকিমের সবথেকে মেন জায়গা আমরা এবার ঘুরতে যাব, সেটা হলো জুলুক। তার আগে একটা এই ব্রিজে দাঁড়িয়ে পড়েছিলাম, ব্রিজে দাঁড়িয়ে বেশ কিছু ছবি ভিডিও তুলে তারপর আমরা আবার এগিয়ে যাব। চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজে, আর ব্রিজটা কিন্তু ভীষণ নড়ছে। সবাই মিলে একসাথে ব্রিজে উঠে পড়েছে, আর ব্রিজটা পুরো হরিদ্বারে যে লক্ষ্মণ ঝোলা ওরকম মনে হচ্ছে। ব্রিজটা কিন্তু এরম এরম করে দুলছে, আর দুদিক দিয়ে এরকম ফ্ল্যাগ, ভীষণ ভালো লাগছে দেখতে। এই আমরা এখন এসে দাঁড়ালাম লিংটামে যে চেক পয়েন্ট, সেখানে। এখানে কিন্তু আমাদের যে পারমিট করানো হয়েছে সেটা চেকিং হবে। তো গাড়িতে বসে আছে, দেখা যায় কতক্ষণ সময় লাগে। চলে এসেছি আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হলো দ্য ফেমাস কিউখোলা ফলস। আমার পেছনে এখন দেখতে পাচ্ছ ফলস, যদিও এখন মার্চ মাস বলে একটু জল কম, কিন্তু তাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এখানে কিন্তু জিপ লাইনিংও হয়। এই যে এখান দিয়ে সিঁড়িটা উঠে যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে গিয়ে কিন্তু এখান থেকে জিপ লাইনিংও করানো হয়। তাছাড়া কিন্তু আশেপাশে 3-4টে বেশ ভালো ভালো মোমোর দোকান আছে, সেইখানে নাকি মোমো খুব ভালো। আগের যে হোটেলের দাদা ছিলেন তিনি বলেন, সেটাও কিন্তু ট্রাই করে দেখবো। আগে ফলসটা দেখে আসি। কিউখোলা ফলসের সামনে বেশ অনেকগুলোই দোকান ছিল, সেরকমই একটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম মোমো খেয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। এরপরে আমাদের জার্নি ডেস্টিনেশন ছিল পদামচেন ফরেস্টের জন্য পারমিটও আমরা করিয়েছিলাম, কিন্তু পরে আমরা জানতে পারলাম 28 তারিখের জন্য আমাদের যে নাথুলার পাস করা হয়েছিল সেই পারমিটটা আমরা পাইনি। এরপর অনেক ডিসকাশন করে আমরা ঠিক করলাম, যেহেতু আগামীকাল আর নাথুলা যেতে পারবো না, সেই জন্য আজকের পাস বার করেই আজকে আমরা নাথুলা চলে যাব। তখন বাজছিল সকাল 11:30। আমরা ডাইরেক্ট পদামচেনে না দাঁড়িয়ে চলে গেলাম নাথুলার রাস্তায়, এবং নাথুলার রাস্তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো জিগজ্যাগ রোডটা ছিল মেঘে ঢাকা, পুরো মনে হচ্ছিল মেঘের দেশে চলে এসেছি। এই দৃশ্য ক্যামেরায় তুলে ধরা সত্যি অসম্ভব, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু সেই সময় গাড়িতে বসে আমাদের দারুণ অ্যাডভেঞ্চার হয়েছিল।
পুরো জিগজ্যাগ রোডের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি, যেটা দেখতে সবাই সিল্ক রুটে আসে। এবং যত ওপরে উঠছি ধীরে ধীরে কিন্তু বরফও দেখতে পেলাম। এই প্রথম বরফ দেখতে পেয়ে দারুণ লাগলো। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এটা ওল্ড বাবাজি মন্দিরের সামনে। কিন্তু আজকে আমরা এখানে আর দাঁড়ালাম না, যেহেতু জুলুক থেকে ফেরার পথে আমরা এখানে দাঁড়িয়ে দর্শন করব। ধীরে ধীরে আমরা এখন চলে এসেছি পুরো নাথুলার রাস্তাতে। দেখতেই পাচ্ছেন পুরো এখানে আর্মি বেস কিন্তু রয়েছে। এবং নাথুলাতে আমরা পৌঁছেছিলাম দুপুর 1:23-এ। নাথুলাতে কিন্তু 1:30টার পর আর কোনো গাড়িকে এন্ট্রি করতে দেওয়া হয় না। এবং সত্যিই সেদিন ভগবানের কৃপায় আমরা একদম টাইমের মধ্যেই পৌঁছে গেছিলাম। চারিদিকে পুরো মেঘলা ওয়েদার, আর এত বরফ দেখে মনটা খুব আনন্দ হয়ে গেছিল। যারা কলকাতার কাছাকাছি বরফে এসে মজা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সিকিমে আসতে পারেন। দারুণ আমাদের সেদিন মজা হয়েছিল। আর যেহেতু প্ল্যানিং ছিল না যে নাথুলা আসবো, নর্মাল কিন্তু এই হুডি পরেই আমরা বরফে সবাই মজা করছিলাম। যাই হোক, কি করা যাবে, ভালো তো ফান হয়েছিল। এই ওপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওপর দিয়ে কিন্তু আরও ওপরে যেখান দিয়ে বর্ডার দেখা যায় সেখানটা পুরো দেখা যায়। আজকে মেঘলা, তাই আমরা আর ওপরে গেলাম না, সেটা পাবো না। আর প্রায় কিন্তু টাইম হয়ে গেছে আমাদের গাড়ি ছাড়া, তাই চলে যাচ্ছি গাড়িতে। গাড়িতে আমরা উঠেছি তখন ঘড়িতে বাজছে 2:30, আর 2:30-এর সময় তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ছিল। পুরো মেঘলা ওয়েদার, চারিদিকে মনে হচ্ছিল কোনো বিদেশে যেন চলে এসেছি। দূরের এই কটেজগুলো দেখে তো পুরো একটা সুইজারল্যান্ডের মতো ফিল আসছিল। যারা নেক্সট ইয়ারের জন্য সিকিমের প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই সিল্ক রুট ঘুরে দেখতে পারেন। নাথুলা থেকে ফেরার পথে কিন্তু বেশ সুন্দর রোদ উঠে গেছে, তাই দাঁড়িয়ে পড়েছি এখানে এলিফ্যান্ট লেক দেখার জন্য। আমার পেছনে লেখা রয়েছে আই লাভ কুপুপ, আর এটা কিন্তু প্রায় 13,400 ফুট ওপরে। চলুন আপনাদের লেকটা দেখাই। এই যে আমার পেছনে কিন্তু পুরো রয়েছে এলিফ্যান্ট লেক, ওই পাশটা একদম সুরের মতো। আর পুরো লেকটা দেখে হয়তো বুঝতেই পারছেন। আর সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে এইটার এই পাশে পুরো কিন্তু বরফের পাহাড়। তো সব নিয়ে ভিউটা কিন্তু দারুণ লাগছে। ফাইনালি ঘড়িতে বাজছে কিন্তু বিকেল 5টা, আর আমরা পৌঁছালাম জুলুক। সেই নাথুলা থেকে ড্রাইভ করে জুলুক পৌঁছে আমাদের হোটেলে চলে এসেছি, মানে হোমস্টে। আর এটা হচ্ছে আমাদের রুম, একটা ডাবল বেড রয়েছে। আর এই পাশ দিয়ে কিন্তু পুরো জানলাতে ভিউ, যদিও এখন মেঘলা বলে বেশ বোঝা যাচ্ছে না, কালকে সকালে বুঝতে পারবো কি। রুমটাও আপনাদের এবার দেখিয়ে দিই। বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওপরে কিন্তু একটা গিজার লাগানো রয়েছে। তো সব মিলিয়ে হোটেলটা বেশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এবার আমরা যাবো আজকে লাঞ্চ করতে, অনেকটা দেরি হয়ে গেছে। দুপুরবেলা এত টায়ার্ড ছিলাম তাই লাঞ্চের আর ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, বিকালে চা পকোড়া এবং ডিনারের পর আমরা পরের দিন আবার ভোরবেলা উঠে পড়েছিলাম এবং চা খেয়ে বেরিয়ে পড়লাম আজকের আমাদের সাইট সিন। উঠে পড়েছি গাড়িতে, আর ঘড়িতে বাজছে প্রায় 7টা। এখন আমরা বেরিয়ে পড়বো সিল্ক রুটের জন্য। তো চলুন। আজকের আমাদের সিল্ক রুটের সাইট সিনের প্রথম ডেস্টিনেশন হলো থাম্বি ভিউ পয়েন্ট। সকাল থেকে বেশ মেঘলা রয়েছে, চলুন হাঁটতে হাঁটতে আগে ভিউ পয়েন্টে পৌঁছাই। ফাইনালি কিন্তু মেঘটা একটু সরে গেছে, একদম পরিষ্কার কিন্তু যে জিগজ্যাগ রোড সিল্ক রুটটা দেখতে পাচ্ছি। বেশ অনেক কিন্তু ছবি তুললাম, ভীষণ ভালো লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো এখান থেকে দেখতে সিল্ক রুটটা সত্যি দারুণ লাগছে। দাঁড়িয়ে পড়েছি আজকে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে নাথাং ভ্যালি। নাথাং ভ্যালিতে পুরো কিন্তু সুন্দর রোদ উঠেছে, আর পুরো পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। শীতকালে কিন্তু পুরো সাদা হয়ে থাকে, কিন্তু এখন একদম প্রপার গ্রিনারি রয়েছে। আর এই পাশে পাহাড়টা কিন্তু পুরো বরফে সাদা রয়েছে। চলুন দেখাই আপনাকে। এই যে পুরো এই পাশে কিন্তু বরফ হয়ে রয়েছে, দেখতে তো ভীষণ ভালো লাগছে এই পাশের বরফে।
তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, ছবি টবি তুলবো, তারপরে এগিয়ে যাব পরের ডেস্টিনেশনে। চলুন। এত উপরে উঠে কেমন লাগছে? চারিদিকে বরফ আর বরফ, এত ঠান্ডা, এত এনজয় করছি আমরা, দারুণ এনজয় করছি। নাথাং ভ্যালি এই দৃশ্য সচরাচর দেখা যায় না। আজকে এত পরিষ্কার আর চারিদিকে বরফ, আমরা একদম এনজয় করছি। এনজয় করছি, দারুণ লাগবে। আজকের সিল্ক রুটের আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির তো কালকে এখান থেকে পাস করেছিলাম, আজকে দাঁড়িয়ে পুরোটা ঘুরে দেখব। এটি কিন্তু ভীষণ একটা হিস্টোরিক্যাল প্লেস। আমার যে ডেডিকেটেড ভিডিও আছে সেখানে কিন্তু এই জায়গার পুরো হিস্ট্রি আমি শেয়ার করেছি, চাইলে আপনারা কিন্তু সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। এখানে প্রথমে বাইরেটা ঘুরে সাইডে একটা জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো খুলে ধীরে ধীরে ওপরে উঠে যাব। এখানে পুরো বাংকারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। বাংকারের ভেতরে বাবা হরভজন সিংয়ের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আপনারা দেখতে পারবেন, যেমন ওনার ইউনিফর্ম, জুতো, উনি যে খাটে শুতেন সেইখানে, তাছাড়া ওনার করা অনেক কিছুই কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে এবং ওনার উদ্দেশ্যে ডেডিকেটেড করে কিন্তু এখানে একটা মন্দিরও বানানো রয়েছে, যেখানে কিন্তু পুজো দেওয়া হয়, প্রসাদও দেওয়া হয়। আপনাদের প্রসাদটা একটু পরে দেখাবো। এটা হলো ওনার বসার চেয়ার। সব মিলিয়ে কিন্তু এখানে আপনারা অবশ্যই দেখতে আসবেন এই ঐতিহাসিক জায়গাটার মাহাত্ম্য বোঝার জন্য। ওপর থেকে নিচে নামার পথে ওখানকার যারা সেনা জওয়ানরা ছিল তারা প্রসাদ হিসাবে সবাইকে কিশমিশ দিচ্ছিলেন। যাই হোক, এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো নিউ বাবা মন্দির। যারা ওল্ড বাবা মন্দিরে বরফের কারণে বা অন্যান্য কোনো কারণে যেতে পারবেন না, তাদের জন্যই এই নিউ বাবা মন্দিরটা তৈরি করা হয়েছে। এখানেও কিন্তু বাবা হরভজন সিংয়ের একটি ডেডিকেটেড মন্দির রয়েছে। চলুন আপনাদের পুরোটা ঘুরে দেখাই। মূর্তি রয়েছে, তার সাথে কিন্তু ভেতরে খুব সুন্দর লাইটিং করা রয়েছে, আর সামনে কিন্তু ওনার সম্পর্কে সমস্ত ইতিহাসও লেখা রয়েছে। তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। ফল দেখা যাচ্ছে, তার সাথে কিন্তু রয়েছে একটা মহাদেবের মূর্তি। চলে এসেছি আজকের সাইট সিনের একদম লাস্ট ডেস্টিনেশন, সেটা হলো ছাঙ্গু লেক। আমার পেছনে সেই ছাঙ্গু লেকের ফেমাস চমড়ি গাইগুলো দাঁড়িয়ে আছে, আর ছাঙ্গু লেকও দেখতে অসাধারণ লাগছে। পুরো লেকের ওপাশে কিন্তু বরফের পাহাড়গুলো, জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে পুরো ভিউটা দেখতে, অসাধারণ লাগছে। কিন্তু জল কিন্তু একদম জমেনি, জল একদম ক্লিয়ারই রয়েছে, কিন্তু তার পেছনে কিন্তু বরফের পাহাড়। তো সব মিলিয়ে অসাধারণ ভিউ। ছাঙ্গু লেকের সামনে রয়েছে একটা ছোট্ট শিব মন্দির। আমরা সেখানে দর্শন করে এরপর যাব ছাঙ্গু লেকের ফেমাস রোপওয়ে দেখার জন্য। এই রোপওয়ে কিন্তু অনেকটাই উঁচু এবং যারা যারা ছাঙ্গু লেক ভিজিট করে সবাই কিন্তু রোপওয়েতে ওঠে। যাই হোক, আমরা ওখানে গিয়ে দেখলাম প্রচুর লাইন পড়েছে এবং প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আমরা প্রথমে চলে গেলাম এখানে পাশের একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। নিয়েছিলাম থুকপা, তার সাথে ফ্রাইড রাইস, এবং দুটোই খেতে দারুণ ছিল। বিশেষ করে থুকপাটা তো খেতে অসাধারণ লাগছিল। এরপর আমরা ছাঙ্গু লেক থেকে বেরিয়ে চলে আসবো গ্যাংটকে। গ্যাংটকে আমাদের সেদিনের স্টে ছিল এবং পুরো রাস্তাটা কিন্তু দেখতে অসাধারণ। ছাঙ্গু লেকের পাশ থেকে পুরো এরকম ফ্ল্যাগ জুড়ে রয়েছে রাস্তাটা। আমাদের যে সিল্ক রুটে পারমিট ছিল, ড্রাইভার দাদা সেই পারমিটটা জমা করে দিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্যাংটকে। অনেক দিনের ইচ্ছে ছিল গ্যাংটক ঘুরতে আসার এবং ফাইনালি এসে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তখন ঘড়িতে বাজছিল 1:30 এবং আমরা স্ট্যান্ডে নেমে গেলাম।
আমাদের যেহেতু এটা সিল্ক রুটের গাড়ি ছিল, এই গাড়ি কিন্তু গ্যাংটকের ভেতরে যাবে না, তাই আমাদের আলাদা করে ট্যাক্সি বুক করতে হবে। এখানে পরপর প্রিপেড ট্যাক্সি কিন্তু পাওয়া যায়, যেগুলো গ্যাংটক শহরের ভেতরে চলে। পার হেড 100 টাকা করে নিয়ে আমাদের হোটেলে পৌঁছে দিল। হোটেল কিন্তু আমাদের গ্যাংটকের যে এমজি মার্গ একদম সামনেই ছিল, পায়ে হেঁটে কিছুটা নিচে নামতে হতো। 2:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল দ্য লেমন সিডে। এই হলো আমাদের ট্রিপল বেডরুম, ভীষণ কিন্তু স্পেসিয়াস রয়েছে পুরো হোটেলটা। একটা বড় কিন্তু এখানে আয়না লাগানো রয়েছে, তার সাথে রয়েছে একটা আলমারি, এপাশে দুটো বসার জায়গা, তার সাথে রয়েছে একটা টিভি, এবং সবচেয়ে আমাদের যেটা ভালো লেগেছে বাথরুমে কিন্তু বিশাল একটা আয়না লাগানো রয়েছে, এবং তার সাথে রয়েছে গিজার, সেটাতে কিন্তু 24/7 গরম জল পাওয়া যাবে। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম হোটেলে লাঞ্চ করার জন্য। এখানে বুফের মতো পরপর সব কিছু সাজানো ছিল, রাইস, তার সাথে ডাল, ফুলকপির তরকারি, এবং ছিল সবার জন্য 1 পিস করে মাছ, চাটনি পাঁপড় যেরকম থাকে। এরপর আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম গ্যাংটকে এমজি মার্গ ঘোরার জন্য। ইতিমধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হলেই বা কী হবে, বাঙালিকে কে আটকায়। আমরা মাথায় ছাতা নিয়েই চললাম এমজি মার্গের উদ্দেশ্যে, এবং ওখানে পৌঁছে একটু পরেই বৃষ্টিটা থেমে গেছিলো, সেই জন্য খুব ভালো করে ঘুরতে পেরেছি। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। আর এই এমজি মার্গের কিন্তু একটা পুরো ডেডিকেটেড ভিডিও আছে, আমরা এখানে কি কি খেয়েছিলাম, কত কি প্রাইজিং, সমস্ত কিছু ওই ভিডিওতে বলেছি, তাই চাইলে ওই ভিডিওটাও আপনারা দেখতে পারেন। সুন্দর বৃষ্টি পড়ছে, তো ওই বৃষ্টিতে গরম গরম মোমো খেতে কিন্তু দারুণ লাগবে। একটুখানি ট্রাই করি, প্রচন্ড গরম, একটু স্টিম করে নিল। আপনারা যখন গ্যাংটকে যাবেন চেষ্টা করবেন এমজি মার্গের কাছাকাছি হোটেল নেওয়ার জন্য, না হলে আপনাদের কিন্তু ট্যাক্সি করে এমজি মার্গ আসতে হবে, এবং সেক্ষেত্রে আপনাদের 4 জনে 200 টাকা করে ভাড়া লাগবে। হোটেলে পৌঁছে রাতের ডিনার সেরে নিলাম, রাতে চিকেন ছিল। এরপর আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে আবার পরের দিন সকালবেলা উঠে পড়েছি, কারণ আজকে আমাদের লাস্ট ডে। পৌঁছাতে হবে শিলিগুড়ি, প্রায় অনেকটাই রাস্তা। সকালবেলা আবার প্রিপেড ট্যাক্সি 100 টাকা করে চলে আসলাম স্ট্যান্ডে, এবং স্ট্যান্ড থেকে উঠে পড়লাম গাড়িতে। তিস্তাকে পাশে রেখে পৌঁছে গেলাম আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা হোটেলে। সেখানে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। ঘড়িতে বাজছে ঠিক 4:30, আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশন। গ্যাংটক থেকে প্রায় 10:30টার সময় বেরিয়েছিলাম। এতটা টাইম লাগলো, মাঝখানে কিন্তু 30-40 মিনিটের জন্য লাঞ্চ ব্রেকে দাঁড়িয়েছিলাম। আর আমি পেয়ে গেছি আমাদের এই যে পুরো সিকিম, ইস্ট সিকিমের ট্যুরটা হলো সিল্ক রুটে, সেই ড্রাইভার দাদাকে। তো ড্রাইভার দাদা তো ব্যবহার খুব ভালো, খুব মজা করতে করতে আমরা গেছি। আর ভাইয়া আপনার নাম্বার বলুন। मेरा नंबर 7810983430। तो अगर कोई आएगा इनसे जरूर कांटेक्ट कीजिएगा, भैया बहुत अच्छे हैं, बहुत अच्छे से घुमा देंगे, बहुत एंजॉय करते करते जाएंगे। ठीक है भैया, थैंक यू। আমাদের ফেরার ট্রেন ছিল 7:50 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যেহেতু হাতে অনেকটা টাইম ছিল, তাই আমরা শিলিগুড়ি স্টেশনের সামনে একটা হোটেল বুক করে সেখানে সমস্ত লাগেজপত্র রেখে দিয়ে চলে গেলাম শিলিগুড়ির ফেমাস হংকং মার্কেট ঘোরার জন্য। এখানে প্রচুর দোকান রয়েছে বিভিন্ন গিফট আইটেম কেনার জন্য, আপনারা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা ফিরে পড়লাম শিলিগুড়ি স্টেশন, আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে ঢুকে গেছে। ট্রেনে খাওয়ার জন্য আমরা শিলিগুড়ি স্টেশনের বাইরের থেকে খাবার প্যাক করে নিয়েছিলাম, আর ট্রেন পরের দিন প্রায় 30 মিনিট লেটে পৌঁছে গেছিল শিয়ালদা স্টেশন। এবার আমি স্ক্রিনে সমস্ত খরচের একটা অ্যাপ্রক্সিমেট দিয়ে দিলাম। অনেকে মিলে গেলে কিন্তু কম বাজেটের মধ্যেও আপনারা খুব সুন্দর করে সিল্ক রুট ঘুরে দেখতে পারেন। এই ছিল আমাদের সিল্ক রুটের সম্পূর্ণ একটা ট্যুর প্ল্যান। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। ঘুরতে গিয়ে দারুণ মজা করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।